সুধী দর্শক শ্রোতা, সালাম ও শুভেচ্ছা নিন। সেফটি ফার্স্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় ওয়ার্ক প্লেস হ্যাজার্ড। বিশেষ করে যেসব ওয়ার্ক প্লেসে অনেক এবং বিশাল কর্মযজ্ঞ চলে, সেই সব কর্মক্ষেত্রকে আমরা হ্যাজার্ডাস কর্মক্ষেত্র বলি। যেমন কনস্ট্রাকশন ফিল্ড, যে কোনো কনস্ট্রাকশন ফিল্ডকে মনে করতে হবে একটা হ্যাজার্ডাস প্লেস, কেননা সেখানে অল্প জায়গার মধ্যে অনেক কর্মকাণ্ড চলে এবং ব্যস্ততার সাথে সেই কর্মকাণ্ডগুলো চলে। কেননা প্রত্যেকটা প্রজেক্টের একটা নির্দিষ্ট টার্গেট থাকে, সেই টার্গেটের মধ্যে পুরো কাজ শেষ করে ক্লায়েন্টের কাছে হ্যান্ডওভার করতে হয়। সেই জন্য প্রজেক্ট টিম এবং তার কর্মচারী, তার হোল ওয়ার্কিং টিম খুব ব্যস্ততার সাথে কাজ করে থাকেন, চাপের মধ্যে কাজ করে থাকেন। এইসব কর্মক্ষেত্র কিন্তু হ্যাজার্ডাস কর্মক্ষেত্র বলা যায়। একই সাথে অনেক রকম কাজ চলে, হয়তো উপরে কাজ চলছে, নিচে কাজ চলছে। উপরে তো ওয়েল্ডিং কাজ চলছে, নিচে কেউ হয়তো গ্রাইন্ডিং কাজ করছে, নিচে হয়তো স্ক্যাফোল্ডিং করছে, সাইডে আরেকজন হয়তো প্লাস্টারিং করছেন, আরেক পাশে হয়তো কেউ ওয়াল কনস্ট্রাকশন করছেন। তো এই জন্য এক জায়গাতে অল্প জায়গার মধ্যে অনেক ধরনের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলা মানে সেটা একটা হ্যাজার্ডাস প্লেস। সিমোপ বলে, সাইমালটেনিয়াস অপারেশন। সাইমালটেনিয়াস অপারেশন মানে সেটা একটা হ্যাজার্ডাস প্লেস, সেখানে অনেক রিস্ক থাকে, ঝুঁকি থাকে সাইমালটেনিয়াস অপারেশন যেখানে চলে। অতএব প্রজেক্ট ফিল্ডগুলোকে আমরা মাল্টিটাস্ক জোন বলতে পারি। মাল্টিটাস্ক জোনে আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। মাল্টিটাস্ক যখন হবে তখন সব পার্টিকে নিয়ে একসাথে বসতে হবে, বসে কোন গ্রুপের কী কাজ সেগুলো বিশ্লেষণ করে তারপরে সেফটি ঝুঁকি কী আছে সেগুলো বের করতে হবে। বের করে তারপরে সেগুলো কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করে ঝুঁকির মাত্রা কমিয়ে তারপরে কাজগুলো সম্পাদন করতে হবে। অতএব মাল্টিটাস্ক জোন, তার মানে প্রজেক্ট ফিল্ড যেখানে আছে, মাল্টিটাস্ক জোনে আমাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। হাই রিস্ক মানে আপনাকে হাই প্রিকশন নিয়ে কাজগুলো সম্পাদন করতে হবে। সেক্ষেত্রে আমাদের ইনসিডেন্টের মাত্রা অনেকটা কমে আসবে কনস্ট্রাকশন ফিল্ডে বা প্রজেক্ট ফিল্ডে। সে ব্যাপারে আমাদের বিশেষ নজর দিতে হবে। এরপরে আসি প্রসেস প্ল্যান্ট। প্রসেস প্ল্যান্টটাও কিন্তু এখানেও অনেক রকম হ্যাজার্ড আছে। প্রসেস প্ল্যান্টের বিভিন্ন ইউনিটে বিভিন্ন রকম হ্যাজার্ড থাকতে পারে। যেরকম টক্সিক গ্যাস থাকতে পারে। টক্সিক গ্যাস বলতে আমরা বুঝি হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড, ক্লোরিন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, এগুলো টক্সিক গ্যাস এরিয়া। সেই সব এরিয়াকে কিন্তু আলাদাভাবে ডিমার্কেশন করা হয়। আবার কিছু কিছু এরিয়া আছে যেখানে কম্বাস্টেবল গ্যাস আছে, ফ্লেমেবল গ্যাস, যেরকম মিথেন, ইথেলিন, এগুলো বলা হয় কম্বাস্টেবল গ্যাস। সো এগুলোকে এক্সপ্লোসিভ গ্যাসও বলা যায়। যদি ফ্লেমেবল গ্যাস বেশি হয়, এয়ারের সাথে মিশে যায়, সেটা কিন্তু একটা এক্সপ্লোসিভ জোন হিসেবে ধরা হয়। এই জন্য প্রসেস প্ল্যান্টকে কিন্তু বিভিন্ন জোনে ভাগ করা হয়। কখনো কখনো রেস্ট্রিক্টেড জোন বলা হয়, রেস্ট্রিক্টেড জোন, যেখানে মুভমেন্ট রেস্ট্রিকশন। আবার কখনো কখনো এগুলো হ্যাজার্ডাস জোনেও ভাগ করা হয়, যেরকম হ্যাজার্ডাস জোন 0, হ্যাজার্ডাস জোন 1, হ্যাজার্ডাস জোন 2, হ্যাজার্ডাস জোন 3। হ্যাজার্ডাস জোন 0 মানে এখানে হাই এক্সপ্লোসিভ গ্যাস থাকতে পারে, ঝুঁকির মাত্রা খুব বেশি। হ্যাজার্ড অন সেখানে ঝুঁকির মাত্রা কম্পারেটিভলি কম। তারপর আমরা আসি টক্সিক জোনকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। হয়তো রেড জোন,
ইয়েলো জোন, আম্বার জোন, গ্রিন জোন। যেখানে আপনার রেড জোন মানে সেখানে টক্সিক গ্যাসের মাত্রা খুব বেশি। সেই সব এলাকায় যদি কেউ কাজ করতে যায় তাহলে কিন্তু তাকে একটা বিশেষ প্রিকশন নিয়ে সেখানে যেতে হবে। তো এইসব এরিয়া ডিমার্কেশন করা হয়, এটা একটা সেফটি ম্যানেজমেন্টের একটা অংশ। মানে জোন ভেদে আপনার এরিয়া ভেদে বিভিন্ন রকম সেফটি ম্যানেজমেন্ট এবং সেফটি প্রোটোকল ফলো করতে হয়। তো যাই হোক, আমরা যদি আরেকটু বলি যে এইসব হ্যাজার্ডাস এরিয়া বা টক্সিক এরিয়াতে ভেন্টিংয়ের ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হয়। আপনি এয়ারে বা বায়ুমণ্ডলে এইসব টক্সিক গ্যাস আপনি নির্গমন করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটা কন্ট্রোল করতে হবে। যত কম আপনি এইসব টক্সিক গ্যাস বায়ুমণ্ডলে ছাড়বেন, সেটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক। আবার আমরা টক্সিক লিকুইড আমরা ড্রেন করার ক্ষেত্রে সতর্ক থাকব। আমরা যেন আশেপাশের কমিউনিটি যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের উদ্ভিদ আছে, আমাদের প্রাণীকুল আছে, যাকে আমরা বায়োডাইভার্সিটি বলে, সেগুলো যাতে ক্ষতি না হয় এমন ধরনের টক্সিক রাসায়নিক পদার্থ আমরা ড্রেনে ছাড়ব না, আমরা নির্গমন করব না। এগুলো নির্গমন করার আগে সেগুলো ভালোভাবে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করে এটাকে নিউট্রাল করে তারপরে সেগুলো আমরা ড্রেন করব। সেক্ষেত্রে আমাদের কমিউনিটিটা সেফ থাকবে। তো কমিউনিটির সেফটি এটা দেখার দায়িত্ব প্লান্ট অপারেটর বা কারখানার যারা মালিক, তাদের দায়িত্ব। আপনি কমিউনিটি কনসার্ন যখন হবেন, যখন পরিবেশকে যখন আপনি সতর্কভাবে ভালো রাখবেন, ক্ষতি করবেন না, সেক্ষেত্রে আপনি এটা সাস্টেনেবিলিটির একটা পার্ট। আপনি ফ্যাক্টরি চালাবেন, আপনি প্রফিট করবেন, অবশ্যই সেটা আপনার উদ্দেশ্য, কিন্তু পরিবেশকে ক্ষতি করে নয়। আপনার পরিবেশকে সুরক্ষা করেই আপনি আপনার বিজনেসটা করবেন। আপনার কর্মক্ষেত্রে আপনার যারা কর্মচারী, তাদের সেফটি রক্ষা করে আপনি আপনার ফ্যাক্টরিটা চালাবেন, আপনি প্রোডাকশান করবেন। এটা করা মানে আপনি সাস্টেনেবিলিটির ব্যাপারে আপনি সজাগ থাকলেন, সতর্ক থাকে। কোনো প্লান্টে কিন্তু গ্রিন হাউস গ্যাস থাকে। সেই গ্রিন হাউস গ্যাস বাতাসে বা বায়ুমণ্ডলে ছাড়ার ব্যাপারেও আমরা সতর্ক থাকব। আপনি গ্রিন হাউস গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এইসব গ্যাস আমি যত কম বায়ুমণ্ডলে আমি ইমিশন করব, ছাড়ব, তত আমাদের সেটা বায়ুমণ্ডলের জন্য অত্যন্ত একটা ভালো হবে। বায়ুমণ্ডলের জন্য সেটা উপকারী হবে। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং হ্রাস করার ক্ষেত্রেও আমি ভূমিকা রাখবো যদি আমি কম গ্রিন হাউস বায়ুমণ্ডলে নির্গত করি। সে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আজ এ পর্যন্ত। আমরা পরবর্তী এপিসোডে অন্য কোনো সেফটি বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে